সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি শেখাবো 250টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইস্তাদ অর্থাৎ স্টেডিয়াম, আরবিতে হবে ইস্তাদ, বাংলাতে হবে স্টেডিয়াম। টেনিস অর্থাৎ টেনিস, আরবিতে হবে তিনিস, বাংলাতে হবে টেনিস। লাইব অর্থাৎ খেলোয়াড়, আরবিতে হবে লাইব, বাংলাতে হবে খেলোয়াড়। হাতিব অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতিব, বাংলাতে হবে টেলিফোন। খিতাব অর্থাৎ চিঠি, আরবিতে হবে খিতাব, বাংলাতে হবে চিঠি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইস্তাদ অর্থাৎ স্টেডিয়াম, তিনিস অর্থাৎ টেনিস, লাইব অর্থাৎ খেলোয়াড়, হাতিব অর্থাৎ টেলিফোন, খিতাব অর্থাৎ চিঠি। গাবুল সানাতিন অর্থাৎ 2 বছর পর, আরবিতে হবে গাবুল সানাতিন, বাংলাতে হবে 2 বছর পর। গাবুল কাম শাহর অর্থাৎ কয়েক মাস আগে, আরবিতে হবে গাবুল কাম শাহর, বাংলাতে হবে কয়েক মাস আগে। বাদ কাম শাহর অর্থাৎ কয়েক মাস পর, আরবিতে হবে বাদ কাম শাহর, বাংলাতে হবে কয়েক মাস পর। গাবুল কাম সানা অর্থাৎ কয়েক বছর আগে, আরবিতে হবে গাবুল কাম সানা, বাংলাতে হবে কয়েক বছর আগে। বাদ কাম সানা অর্থাৎ কয়েক বছর পরে, আরবিতে হবে বাদ কাম সানা, বাংলাতে হবে কয়েক বছর পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাবুল সানাতিন অর্থাৎ 2 বছর পর, গাবুল কাম শাহর অর্থাৎ কয়েক মাস আগে, বাদ কাম শাহর অর্থাৎ কয়েক মাস পর। গাবুল কাম সানা অর্থাৎ কয়েক বছর আগে, বাদ কাম সানা অর্থাৎ কয়েক বছর পরে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। সবুর অর্থাৎ ধৈর্যশীল, আরবিতে হবে সবুর, বাংলাতে হবে ধৈর্যশীল। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, মাফি অর্থাৎ নেই, সবুর অর্থাৎ ধৈর্যশীল, মালুম অর্থাৎ জানা, হার অর্থাৎ গরম। জাদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জাদিদ, বাংলাতে হবে নতুন। কামেল অর্থাৎ সম্পূর্ণ, আরবিতে হবে কামেল, বাংলাতে হবে সম্পূর্ণ। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলাতে হবে উপরে। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাদিদ অর্থাৎ নতুন, কামেল অর্থাৎ সম্পূর্ণ, তাহাত অর্থাৎ নিচে, ফৌক অর্থাৎ উপরে, সাউই অর্থাৎ করা। মিতাবতিজি অর্থাৎ কখনো আসবে না, আরবিতে হবে মিতাবতিজি, বাংলাতে হবে কখনো আসবে না। লেত্রু অর্থাৎ যেও না, আরবিতে হবে লেত্রু, বাংলাতে হবে যেও না। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে জন্য। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিতাবতিজি অর্থাৎ কখনো আসবে না, লেত্রু অর্থাৎ যেও না, লি অর্থাৎ জন্য, মিতা অর্থাৎ কখন, সানা অর্থাৎ বছর। আজনাবি অর্থাৎ বিদেশি, আরবিতে হবে আজনাবি, বাংলাতে হবে বিদেশি। দারুরি অর্থাৎ জরুরি, আরবিতে হবে দারুরি, বাংলাতে হবে জরুরি। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত, আরবিতে হবে মুস্তামাল, বাংলাতে হবে ব্যবহৃত। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে পুরাতন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আজনাবি অর্থাৎ বিদেশি, দারুরি অর্থাৎ জরুরি, লাজিম অর্থাৎ অবশ্যই, মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত, গেদিম অর্থাৎ পুরাতন। কুবন অর্থাৎ কুপন, আরবিতে হবে কুপন, বাংলাতে হবে কুপন। রেডিও অর্থাৎ রেডিও, আরবিতে হবে রেডিও, বাংলাতে হবে রেডিও। তসজিল অর্থাৎ রেজিস্ট্রি,
আরবিতে হবে তাসজিল, বাংলাতে হবে রেজিস্ট্রি। ইত্তিসাল অর্থাৎ যোগাযোগ, আরবিতে হবে ইত্তিসাল, বাংলাতে হবে যোগাযোগ। উনওয়ান অর্থাৎ ঠিকানা, আরবিতে হবে উনওয়ান, বাংলাতে হবে ঠিকানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুপন অর্থাৎ কুপন, রেডিও অর্থাৎ রেডিও, তাসজিল অর্থাৎ রেজিস্ট্রি, ইত্তিসাল অর্থাৎ যোগাযোগ, উনওয়ান অর্থাৎ ঠিকানা। বাদ উজবু অর্থাৎ এক সপ্তাহ পর, আরবিতে হবে বাদ উজবু, বাংলাতে হবে এক সপ্তাহ পর। বাদ শাহর অর্থাৎ এক মাস পর, আরবিতে হবে বাদ শাহর, বাংলাতে হবে এক মাস পর। বাদ সানা অর্থাৎ এক বছর পর, আরবিতে হবে বাদ সানা, বাংলাতে হবে এক বছর পর। গাবুল শাহরিন অর্থাৎ 2 মাস পর, আরবিতে হবে গাবুল শাহরিন অর্থাৎ 2 মাস পর। বাদ ইয়েমেন অর্থাৎ 2 দিন পর, আরবিতে হবে বাদ ইয়েমেন, বাংলাতে হবে 2 দিন পর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাদ উজবু অর্থাৎ এক সপ্তাহ পর, বাদ শাহর অর্থাৎ 1 মাস পর, বাদ সানা অর্থাৎ 1 বছর পর, গাবুল শাহরিন অর্থাৎ 2 মাস পর, বাদ ইয়েমেন অর্থাৎ 2 দিন পর। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। গাবুল আমস অর্থাৎ গত পরশু, আরবিতে হবে গাবুল আমস, বাংলাতে হবে গত পরশু। বাদ ইয়ম অর্থাৎ 1 দিন পর, আরবিতে হবে বাদ ইয়ম, বাংলাতে হবে 1 দিন পর। বাদ বুকরা অর্থাৎ আগামী পরশু, আরবিতে হবে বাদ বুকরা, বাংলাতে হবে আগামী পরশু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমস অর্থাৎ গতকাল, বুকরা অর্থাৎ আগামীকাল, গাবুল আমস অর্থাৎ গত পরশু, বাদ ইয়ম অর্থাৎ 1 দিন পর, বাদ বুকরা অর্থাৎ আগামী পরশু। বাহর অর্থাৎ সাগর, আরবিতে হবে বাহর, বাংলা অর্থ হবে সাগর। ফেরাস অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাস, বাংলা অর্থ হবে বিছানা। আগ্রাদ অর্থাৎ মালপত্র, আরবিতে হবে আগ্রাদ, বাংলা অর্থ হবে মালপত্র। ইলান অর্থাৎ নোটিশ, আরবিতে হবে ইলান, বাংলা অর্থ হবে নোটিশ। ওলাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওলাদ, বাংলা অর্থ হবে ছেলে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। বাহর অর্থাৎ সাগর, ফেরাস অর্থাৎ বিছানা, আগ্রাদ অর্থাৎ মালপত্র, ইলান অর্থাৎ নোটিশ, ওলাদ অর্থাৎ ছেলে। ফাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে ফাহাম, বাংলা অর্থ হবে কয়লা। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলা অর্থ হবে সূর্য। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফাহাম অর্থাৎ কয়লা, লাহাম অর্থাৎ মাংস, আদাস অর্থাৎ ডাল, তাহাত অর্থাৎ নিচে, শামস অর্থাৎ সূর্য। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। সুব্বাকা অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাকা, বাংলা অর্থ হবে জানালা। নর অর্থাৎ আগুন, আরবিতে হবে নর, বাংলা অর্থ হবে আগুন। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা, গুল অর্থাৎ বলা, মিফতা অর্থাৎ চাবি, সুব্বাকা অর্থাৎ জানালা, নর অর্থাৎ আগুন। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলা অর্থ হবে পান করা। আসির অর্থাৎ শরবত, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে শরবত। আতেনি অর্থাৎ আমাকে দিন, আরবিতে হবে আতেনি, বাংলা অর্থ হবে আমাকে দিন।
বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। শরাব অর্থাৎ পান করা, আসির অর্থাৎ শরবত, আতেনি অর্থাৎ আমাকে দিন, বাইদ অর্থাৎ দূরে, রো অর্থাৎ যাওয়া। দাখেল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখেল, বাংলা অর্থ হবে ভিতরে। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। ওয়াজেদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে বেশি। নজ্জেল অর্থাৎ কমানো, আরবিতে হবে নজ্জেল, বাংলা অর্থ হবে কমানো। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। দাখেল অর্থাৎ ভিতরে, শোয়াইয়া অর্থাৎ একটু, ওয়াজেদ অর্থাৎ বেশি, নজ্জেল অর্থাৎ কমানো, তাহাত অর্থাৎ নিচে। বধূ অর্থাৎ গ্রাম, আরবিতে হবে বধূ, বাংলা অর্থ হবে গ্রাম। গেসিল অর্থাৎ ধৌত করা, আরবিতে হবে গেসিল, বাংলা অর্থ হবে ধৌত করা। মক্কিনা অর্থাৎ মেশিন, আরবিতে হবে মক্কিনা, বাংলা অর্থ হবে মেশিন। খাজ্জান অর্থাৎ টাঙ্কি, আরবিতে হবে খাজ্জান, বাংলা অর্থ হবে টাঙ্কি। গাইম অর্থাৎ মেঘ, আরবিতে হবে গাইম, বাংলা অর্থ হবে মেঘ। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। বধূ অর্থাৎ গ্রাম, গেসিল অর্থাৎ ধৌত করা, মক্কিনা অর্থাৎ মেশিন, খাজ্জান অর্থাৎ টাঙ্কি, গাইম অর্থাৎ মেঘ। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। মরিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মরিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। বর্রা অর্থাৎ বাহির, আরবিতে হবে বর্রা, বাংলা অর্থ হবে বাহির। বরদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বরদ অথবা বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। শব্দগুলো আরেকবার শিখে নিন। নুম অর্থাৎ ঘুম, মরিদ অর্থাৎ অসুস্থ, হার অর্থাৎ গরম, বর্রা অর্থাৎ বাহির, বরদ অথবা বারিদ এর অর্থ হবে ঠান্ডা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। নাহুনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহুনু, বাংলা অর্থ হবে আমরা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। আন্তা অর্থাৎ আপনি, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ হবে আপনি। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, নাহুনু অর্থাৎ আমরা, হুয়া অর্থাৎ সে, ইনতা অর্থাৎ তুমি, আন্তা অর্থাৎ আপনি। মালানা অর্থাৎ আমার, আরবিতে হবে মালানা, বাংলা অর্থ হবে আমার। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কিভাবে। শুনো অর্থাৎ কি, আরবিতে হবে শুনো, বাংলা অর্থ হবে কি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। মালানা অর্থাৎ আমার, কেইফ অর্থাৎ কিভাবে, শুনো অর্থাৎ কি, লেশ অর্থাৎ কেন, ওয়েন অর্থাৎ কোথায়। মাতা অথবা মিতা এর অর্থ হবে কখন, আরবিতে হবে মাতা, বাংলা অর্থ হবে কখন। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে বাড়ি। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে রুম। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাতা
অর্থাৎ কখন, নফর অর্থাৎ লোক, কুল্লু অর্থাৎ সব, বেইত অর্থাৎ বাড়ি, গুরফা অর্থাৎ রুম। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।